আজ একজন সংগ্রামী মানুষের গল্প বলি, যিনি ছোট্ট একটি গ্রাম থেকে উঠে এসে ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। তারই গল্প, যার জীবনের কঠিন লড়াই, হার না মানা, সাহস আর সাফল্যের অনন্য যাত্রা দিয়ে ভরা জীবন। তার নাম দ্রৌপদী মুর্মু। উনিশশো সালের 20 জুন ভারতের উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার উপারবেদা গ্রামের এক সাঁওতাল পরিবারে জন্ম নেন দ্রৌপদী মুর্মু। দারিদ্র্য ও বাধা পেরিয়ে তিনি গ্রামের স্কুলে পড়াশোনা শুরু করেন এবং ধাপে ধাপে প্রথম মেয়ে হিসেবে কলেজে গিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1979 সালে তিনি উড়িষ্যার সরকারের সেচ বিভাগে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি শুরু করেন। 1997 সালে কাউন্সিলর হয়ে রাজনীতিতে আসেন। এরপর এমএলএ, মন্ত্রী এবং পরে ঝাড়খণ্ডের প্রথম নারী রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। অবশেষে 2022 সালের 25 জুলাই দ্রৌপদী ভারতের প্রথম সাঁওতাল নারী রাষ্ট্রপতি হয়েছেন। তিনি একই সাথে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া প্রথম আদিবাসী নারী এবং দেশটির সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। মুর্মু রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে ঢোল, মাদল, বাদ্য বাজিয়ে নেচে গিয়ে বের হয় আনন্দ মিছিল। মিষ্টির বিতরণও চলেছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের ভেতরে। দ্রৌপদী মুর্মুর নাম কিন্তু শুরুতে দ্রৌপদী ছিল না, তার নাম রাখা হয়েছিল পুটি। পরে ওই সাঁওতাল নাম বদলে স্কুল শিক্ষক স্কুল নাম নিবন্ধন করার সময় লিখে দেন দ্রৌপদী। দ্রৌপদী ভারতের প্রথম রাষ্ট্রপতি, যার জন্ম ভারতের স্বাধীনতার পর। তীব্র দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই কেটেছে দ্রৌপদীর ছেলেবেলা। সে কথা অকপটে স্বীকারও করেছিলেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম ভাষণেই বলেন, আমার রাষ্ট্রপতি হওয়া ভারতের প্রত্যেক দরিদ্র মানুষের জয়। আমার রাষ্ট্রপতি হওয়া প্রমাণ করে ভারতের দরিদ্র মানুষেরা শুধু স্বপ্নই দেখে না, সেই স্বপ্ন পূরণ করতেও জানে। সেই দ্রৌপদীকে নিয়ে এবার জীবনী সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে আমির খানের প্রোডাকশন। তথ্যচিত্রটি পরিচালনা করবেন নির্মাতা ও লেখক স্বাতী চক্রবর্তী ভাটকাল। ইতিমধ্যে উড়িষ্যাতে তার নিজ গ্রামে তথ্যচিত্রটির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। শৈশব ও কৈশোরের স্মৃতি তুলে ধরতে স্থানীয় শিল্পীদের নিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন দৃশ্য। বাস্তব লোকেশন, পুরনো ছবি ও ভিডিও এবং পুনর্নির্মিত ঘটনার মাধ্যমে দেখানো হবে তার রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছানোর দীর্ঘযাত্রা। তথ্যচিত্রে শুধু ব্যক্তিগত সংগ্রাম নয়, গুরুত্ব পাবে এর সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য। নির্মাতাদের আশা, এই তথ্যচিত্র দেশ বিদেশের দর্শকের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার দলিল হয়ে উঠবে। আশা করছি আমার মতো আপনাদেরও ইচ্ছে সার্থক হোক দীর্ঘদিন পরে একটি নতুন অনুপ্রেরণাময় সিনেমা দেখার। দর্শক, আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।